হ্যালো। হ্যালো, রুদ্র হক বলছেন? জি বলছি, কে বলছেন? আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। একটাবার আপনার সাথে দেখা করতে চাই। কোথায় আসবো বলেন? আপু এখন তো পসিবল না, আমি আরেকদিন দেখা করবো, ঠিক আছে? প্লিজ একটাবার আমি আপনার সাথে দেখা করতে চাই। প্লিজ, আপনার সাথে দেখা করা আমার স্বপ্ন। আমার মন ভাঙবেন না, প্লিজ 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 প্লিজ। দেখুন আমি এখন ব্যস্ত আছি, প্লিজ আমার সময় নষ্ট করবেন। প্লিজ। চিত্রা, তুমি দেশে কবে আসছো? তুমি জেনে কি করবা? তুমি কোথায় আছো এখনই বলো, আমি এখনই আসছি। তুমি তো আমার ভয়েসে বলে গেছো। তুমি দেখা করে কি করবা? আই এম সরি, আমি সত্যি তোমার ভয়েস চিনতে পারি না। বলো না কোথায় আছো, আমি এখনই আসছি। আমার তো এখন মনে হচ্ছে তুমি শুধু আমার ভয়েস না, তুমি সব ভুলে গেছো। আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে, আমার সব মনে আছে চিত্রা। তাহলে তোমার সাথে আমার প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে আসো। আমি ঠিক 1:30টা পর্যন্ত ওখানে থাকবো। দেখি তোমার কি কি মনে আছে। বল্টু চল। কই আছে বল না। কে কই আছে? চিত্রা। চিত্রা কে? আরে আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড কই আছে সেটা আমি কমু? দেখ আমি তোর ম্যানেজার, ব্যাংকের সিন্ধুক না যে তোর গার্লফ্রেন্ড আমার বন্ধক রাখতে দিব। কই আমি কেমনে কমু? আমার কি কয়ে গেছে? খুঁজি তোমাকে, খুঁজি তোমাকে, খুঁজি তোমার। তুমি এখানে কি করছো? এটা লাইব্রেরি। তুমি আমাকে বলছো যেখানে আমাদের প্রথম দেখা হয়েছে সেখানে। এখানে আমাদের প্রথম দেখা হয় নাই? কোথায় হয়েছে তাহলে? সিআরবিতে আমি বসে গান গাচ্ছিলাম, তুমি দূরে বসে শুনছি। বাবা, মনে আছে তাহলে? I was just checking. কি বলো? বলবো না। চিত্রা, ডিয়ার চিত্রা, যে শহরে ট্রাফিক তোমার আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে, সেই শহরকে, সেই শহরের ট্রাফিককে আমি ঘৃণা করি। দাঁড়াও, বসবা না। তোমার বিচার এখনো শেষ হয় নাই। কান ধরো। কান ধরবো? কত মানুষ এখানে। কান ধরবা নাকি আমি যাব? আচ্ছা আচ্ছা, এই যে ধরছি। তুমি আমাকে 37 মিনিট এখানে বসায় রাখছো। সরি। চা খাবা? হ্যাঁ, সাথে বিস্কিট। চা খাবো। চুপ। কেমন আছেন? আমার চিনতে পারছেন? আমি মনোয়ার। হ্যাঁ মনোয়ার, চিত্রাকে দেখছো? আপনি পরিবর্তন হইলেন না মামা। মানুষ পরিবর্তনশীল, কিন্তু তোমার মধ্যে পরিবর্তনের কোনো ছিটে ফোটা নেই। তাহলে তুমি আধা ঘন্টা লেট করে ফেলেছো। আমি চলে গেছি, আবার হয়তো কোনো একদিন আমাদের দেখা হবে। আরে ভাই কি হয়েছে? আপনি কি হয়েছে? হ্যাঁ, কমন সেন্স নাই কোনো? এমনি হন্ডায় কেউ রাস্তাঘাটে মানুষ চলাচ্ছে না তো সব। হ্যালো, কে বলছেন? রুদ্র, চিত্রা। I'm so sorry, আমি আধা ঘন্টা লেট করে ফেলছি। I'm so sorry, that was not intentional at all. ও প্লিজ তুমি ও বলো না, প্লিজ তুমি আমাকে আরেকটা চান্স দাও। আমি এবার মিস করবো না, আই প্রমিস, আমি এবার মিস করবো না। এখন মুড নাই, মুড হলে জানবেন। হ্যাঁ, কি হয়েছে? চল। কত সুর বাজে ভাই জান না, ভেবে আইছে। বাবা, কিসের এত তারা তোমার মাঝে? হারানো মানুষকে আবার না হারানোর তারা।
অন্তত আরেকটা বার দেখার তারা, তো আরেকটা বার ছোঁয়ার তারা, তার চোখে চোখ রেখে জমানো অনুভূতিগুলো বলার তারা আমার মাঝে। কারো প্রয়োজনে প্রকৃতি নাই, প্রকৃতির প্রয়োজনে আমরা। তবে হ্যাঁ, হারানোর একটা সুবিধা আছে, আমরা হারানো মানুষকে হারাবার পরেও অন্তত 4 বার দেখতে পাই। কখনো আমরা আপন করে নিতে পারি, কখনো পলকের ভিড়ে হারিয়ে যায়। তুমি সৃষ্টিতে বিশ্বাস করো? স্রষ্টা কখনো ঠকায় না, শুধু মনে প্রাণে স্রষ্টাকে স্মরণ করতে হয়। আমার কিছু নামিয়ে দিবে সামনে? আস- রাতে আসছো কেন? তোমাকে দেখতে। কাল দেখা করতে পারতাম না? যে নিজেকে কষ্ট দেয় সে ভালো মানুষ না, আর আমি আমার মনের মানুষকে দেখার জন্য এতগুলো প্রহর নিজেকে কষ্ট দিতে পারবো না। দেখা শেষ। আমার কি? অক্সিজেন। অক্সিজেন। স্রষ্টা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছে, নিজে এসে হলেও সেটা আমাদের বুঝিয়ে দিয়ে যায়। আসি, ভালো থেকো। মন উপর উপরে দেখাও বালা, ভিতরে কয়লার মতো। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন। উপর উপরে দেখাও বালা, ভিতরে কয়লার মতো। বুকের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা। কি হয়েছে? আচ্ছা, আমি কি খারাপ গাই? না তো। তাহলে আমার সাথে এরকম কেন হইতেছে? মানে আমার ফ্যামিলির কেউ ইন্ডাস্ট্রিতে নাই তাই বলে? আমার খুব একটা টাকা পয়সা নাই তাই বলে? মানে ট্যালেন্টের কোনো দাম নাই এ দেশে, তাই না? দেখো, তুমি একজন ফ্যান্টাস্টিক সিঙ্গার, এতে কোনো সন্দেহ নেই। এখন ওরা তোমাকে নিতে পারছে না, এটা ওদের ব্যর্থতা। কি? তুমি যখন গান গাবা, গানের প্রত্যেকটা কথা মিন করে গেও, এতে তোমার গানে জীবন আসবে। তুমি দারুণ রাঁধছো তো, খুব মজা। রুদ্র, আমাকে বিয়ে করবা? ডেফিনেটলি। আমার বাসায় গিয়ে আমার আব্বু আমার কাছে আমার হাত চাপা। হ্যাঁ, কেন যাবো না? আমার কথাগুলো একটু সিরিয়াসলি শুনবা প্লিজ? বল। আব্বু আম্মু বলছে আমার পোস্ট গ্রাজুয়েশন করতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি যেন বিয়ে করে যাই। What? এতদিন জানতাম স্বামী বিদেশ, এখন নাকি বউ বিদেশ। আব্বু আম্মু আমার জন্য ছেলে খুঁজতেছে। আমি যদি এখন বিয়ে না করি, আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে দিবে না। আমি তোমার কথা বলছি। আমার কথা বলছো? আব্বু আম্মু রাজি হচ্ছে না। তোমার নাকি ফিউচার ভালো না, তোমার সাথে বিয়ে করলে নাকি আমি বাকিটা জীবন দুঃখে কষ্টে থাকবো। ঠিকই তো বলছি, আমার ক্যারিয়ারে তো শুধু ডাউনফল, উঠতে আর কই পারলাম বল? আমি আব্বু আম্মুকে বলছি আমি যদি বিয়ে করি তোমাকেই করব। তো তুমি একটু আমার বাসায় যে আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবে প্লিজ? যেভাবে হোক একটু আমার বাবাকে কনভিন্স করো না প্লিজ প্লিজ প্লিজ। আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে চাই না।
দেখো আমার নিজের লাইফেরই কোনো সিকিউরিটি নাই, আমি তোমার রেসপন্সিবিলিটি কিভাবে নিব বলো? নিতে হবে না তোমার কোনো রেসপন্সিবিলিটি। আমি তো অস্ট্রেলিয়া যাচ্ছি, আর আমি যে কয়দিন দেশে থাকবো না, তুমি দেশে বসে আরাম করে তুমি তোমার ক্যারিয়ার গুছাও, আর আমি আমার রেসপন্সিবিলিটি আমি নিজে নিব। তোমার আমি তোমাকে অনেক ভালোবাসি, তো আমি চাই না যে আমার সাথে সাথে তুমিও স্ট্রাগল করো। দেখো আমি আমার স্বপ্নের মতো একটা জীবন দিতে চাই তোমাকে। তোমার আব্বু আম্মু তোমাকে তুমি বুঝতেছো না কেন আমার কথা? এখন যদি তুমি আমার হাত না চাও, আমার আব্বু আম্মু আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। দুজন কষ্ট পাওয়ার থেকে বেটার না যে একজন কষ্ট পাই? কয়দিন গেলে বলবা যে তোমার লাইফ আরো বেটার হতে পারতো। এই ব্লেমের থেকে তো এই ডিসিশনই ভালো, তাই না? তোমার আমাকে এরকম মনে হয়? আমি তোমাকে ব্লেম দিব? जो कभी जीने की वजह निकला मैं ढूंढने जो कभी जीने की वजह निकला पता चला কেমন আছো? कि गलत लेके मैं আমি ভালো আছি, তুমি? चला के गलत ভালো ছিলাম। मैं पता ভূতের কিলে জীবন কেমন পালট হয়ে গেল। তুমি তো এখন অনেক বড় স্টার, একটা পর একটা গান হিট হচ্ছে, ব্যস্ততাও তো কম না। হ্যাঁ, প্ল্যানিং, সাকসেস, এক সিঁড়ির পর আরেক সিঁড়ি, সবকিছু পারফেক্ট, কিন্তু ভেতরে ভেতরে সেই উচ্ছ্বাসটা কোথায়? আমাদের জীবনে অনেক স্বপ্নই থাকে, কিছু স্বপ্ন থাকে যেটা হারানোর পর আমরা এটার আসল মর্ম বুঝতে পারি। আমি তোমাকে একটা সর্টেড লাইফ দিতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলছি। সাকসেস হ্যাপিনেস এর কারণ না, হ্যাপিনেস সাকসেস এর কারণ। সিম্পল কথাটা বুঝতে আমার কতটা সময় লেগে গেল, 3টা বছর কেটে গেল। এখন আর এসব বলে লাভ কি? সেদিন বলতে পারিনি, আজকে বলি। সেদিন যখন তুমি চলে যাচ্ছিলে, খুব ইচ্ছা করছিল তোমাকে পেছন থেকে আটকাতে, খুব ইচ্ছা করছিল বলতে যে চিত্রা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার আপন কেউ নেই। আমি আমার চিত্রার দেওয়া কষ্টগুলো নিজের ভেতরে রেখে দিতে চেয়েছি। আমি চাই না আমার কোনো কিছু তোমার ভেতরে থাক। আমি তো মানসিকভাবে প্রস্তুত ছিলাম তোমার সাথে কাঁধ মিলিয়ে জীবনের যত কঠিন পরিস্থিতি হোক একসাথে পাড়ি দেব। কিন্তু তুমি কি চেয়েছিলে? আমাকে একটা সর্টেড লাইফ দিতে। আমি খুব সেলফিশ ছিলাম, আমি নিজের ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আমি একবারও ভাবি না যে তুমি কিসের ভিতর দিয়ে যাচ্ছ। সেদিন যদি তোমার আব্বু আমার সাথে আমি কথা বলতে যেতাম কি হতো? ওনারা তো আর আমাকে মেরে ফেলতেন না, তাই না? ছাড়ো এসব কথা। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো, তার যা আছে তা দিয়ে আমাকে খুশি রাখার যথেষ্ট চেষ্টা করছে। ভবিষ্যতে স্বপ্ন পূরণের জন্য আজকের আনন্দে মাটি দিচ্ছে না। আমি তোমার জন্য সব সময় প্রার্থনা করি ভালো কাটে তোমার সঙ্গে। এই যে সুপারস্টার, আমি বিয়ে করিনি। যেই যুদ্ধটা তোমার আমার জন্য এতদিন করা উচিত ছিল, সেই যুদ্ধটা এতটা বছর আমি নিজের জন্য করেছি। তোমাকে পাশে পাবো, কিন্তু হতাশ করলে। যত সময় গিয়েছে রিয়েলাইজ করেছি তুমি তো শুরুর থেকেই যুদ্ধে ছিলে, কিন্তু আমার পাশে না, আমার ভিতরে।